নতুন সবজি দিয়ে যদি রান্না নিজের কাছে ধনেপাতা দিয়ে না রান্না করি তাহলে কেমন হয় সবাই বলেন তো কমেন্টে। তো আসসালামু আলাইকুম, প্রতিদিন নতুন আরেকটা ব্লগ। তো আজকে মটরশুঁটি সবজিটা আজকে দেখলাম বাজারে নতুন উঠছে আমাদের এলাকা, জানি না কার এলাকা কবে উঠছে, কিন্তু আমাদের এলাকা আজকে নতুন পাইয়া পরে আমি নিয়ে আসলাম। তো নিয়ে এসে মিনি মাছ দিয়ে রান্না করবো নতুন আলু দিয়ে। তো ভাবলাম আজকে বাসা ধনেপাতা দিব না, নিজের গাছে ধনেপাতা নিয়ে আসি। তো নিজের গাছে ধনেপাতা দিব। আর ওইদিকে আমি একটু চারোদিকে একটু ভিডিও করতেছিলাম। মশলা দিলে আমার গাছের গুলো মানে একটু উন্নত হয়েছে। দেখেন কি সুন্দর একটা সরিষা ফুল ফিটা রয়েছে। আর এদিকে আবার আন্টি আবার কিছু গাছ দিল, মরিচের চারা, বমে মরিচের চারা আর বারোই মরিচের চারা। তো বলতেছে লাগাই দেয়, যে আন্টি উড়াই দিতেছে আর আমি এখন লাগাবো। দেখেন কতগুলা চারা দিছে মাশাআল্লাহ। তাই তো এই যে সব কিছু লাগাই নিলাম। আমার গাছে আরও 2টা করল্লা ছিল, ওদিনকে 2টা ছিঁড়ছে, এখন দেখে আবারও করল্লা মরিচ বাতি হয়ে গেছে। তো এগুলো আবার ছিঁড়বো। তো ছিঁড়ে সুন্দর করে এখন নিয়ে যাব, নিয়ে পরে কালকে রান্না করব। তো যাই হোক, দেখেন মরিচগুলো কত সুন্দর মাশাআল্লাহ, দিলে এত সুন্দর। যদি মরিচ হয় করল্লা হয়, ছোট ছোট করল্লা ভালোই লাগে রান্না করে খেতে। আর দেখেন আবার কিছু ফুলও নিয়ে আসলাম। তো ফুলগুলো সুন্দর করে ভর্তা করবো, আর বেগুন ভর্তা করব, আর ধনেপাতা ভর্তা করবো। এই তো মিনি মাছগুলো আমি ভিজিয়ে রাখছিলাম, আর মটরশুঁটিগুলো আমি ছিলে নিলাম। তো আজকে বেগুনটা রান্না করতে চাই, দেখি পোকা ধরে গেছে। তো যাই হোক, পোকা ধরছে সমস্যা নেই, রান্না তো করতেই হবে। বেছে টেছে একটু রান্না করলাম, পুরোটাই ধরেন অল্প একটু, দেখি পোকা পোকা কেমন জানি লাগছিল আমার কাছে। তো এগুলো ফেলাই দিলাম। আজকে বেগুন হাতে মাখিয়ে ভর্তা করব, হাতে না সরি, এভাবে ভেজে একটু শিলপাটায় ডলা দিব, শিলপাটার ডলা দিয়ে পরে ভর্তা করব। আর এদিকে মিনি মাছ দিয়ে আজকে মটরশুঁটির নতুন সবজি দিয়ে রান্না করব, কারণ মটরশুঁটি মিনি মাছ কন কই মাছ কন এগুলো দিয়ে এখন রান্না করলে আমার কাছে ভালোই লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট মিনি মাছটা দিয়ে আর কই মাছটা দিয়ে আমার কাছে রান্না করলে অনেক ভালো লাগে, মটরশুঁটি দিয়ে আর নতুন আলু দিয়ে। তাই ভাবলাম নতুন মটরশুঁটি পাইছি, তো নিয়ে যাই বাসায়, যেহেতু মিনি মাছ ছিল। তো এই তো এখন ভর্তা করার জন্য একটু টেলে নিব। তো এদিকে ধনেপাতা ভর্তা করব, আর ছিল হলো বেগুন ভর্তা করব আজকে। তো দেখেন সুন্দর করে আমি লাড়াচাড়া দিতেছিলাম, লাড়াচাড়া দিয়ে সুন্দর করে মানে ভর্তাগুলোর জন্য সব আয়োজন করে রয়েছে। আর এই ধনেপাতাগুলো যে ভর্তা করব। আর এদিকে টমেটো ভাজি করব, অল্প একটু টমেটো ভাজি করবো, যেহেতু 2 রকমের ভর্তা থাকবে, আবার মিনি মাছও থাকবে, প্রায় 4 রকমের হয়ে যাবে। তো যাই হোক, এদিকে 4 রকমের জন্য সব কিছু আয়োজন করে নিচ্ছি। ধনেপাতা নিলাম করে, তো ধনেপাতাটা আমার টমেটো ভাজিটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে এখন নামাই নিব। তো এদিকে আবার একটু ছেলেকে একটু চিকেন ভাজা দিব, একটু আলু ভাজা দিব। আর এদিকে দেখেন আমি শিলপাটা বেগুন ভর্তাটা করে নিলাম। তো বেগুন ভর্তা করার জন্য কি কি লাগবে তো জানেনই সবাই, পেঁয়াজ দিলাম, মরিচ দিলাম, শিলপাটা একটু টেলে ভর্তা করে নিলাম। আর এদিকে ধনেপাতা দিয়ে ভর্তাটা করলাম শিলপাটা। তো মটরশুঁটি নতুন আলু দিয়ে নতুন সবজি আজকে আমার মনে হয়, কারণ আমি এই সিজন মটরশুঁটি আজকে ফার্স্ট আনলাম। তো এদিকে আনার জন্য পরে আমি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একটু ঝোলের জন্য ঝোল দিয়ে দিলাম। আর এদিকে মাছগুলো ধনেপাতা একসাথে দিয়ে দিলাম, যেহেতু আমার ছেলেকে আবার আনতে যাবে, এই জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করছি। তো এই তো দুপুরের আয়োজন, 2 রকমের ভর্তা ছিল, টমেটো ভাজি ছিল, আর মটরশুঁটির ডাল, আর বিকেলে নাস্তা, চা, বিস্কিট, রং চা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।